হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে বিমান বাহিনীর জাদুঘর নিয়ে কিছু কথা বলবো এবং সেই সাথে পুরা বিমান বাহিনীর জাদুঘরের পুরা এরিয়াটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর ২০১৪ সালে উন্মুক্ত করা হয়েছে। এই জাদুঘরের অবস্থান, এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি ও কম্পিউটার সিটি তথা আইডিবি ভবন, এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দর, সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার, এবং দক্ষিণ দিকে রয়েছে সবুজ বৃক্ষসারি ও বনানী। ১৭ জুন ১৯৮৭ সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের গোড়াপত্তন হয়। পরবর্তীতে ২০১৪ সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত করে পুনর্গঠন করা হয় এবং সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ২০১৪ সালে ২৮শে সেপ্টেম্বর এই বিমান বাহিনী জাদুঘরটি উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বারী। উল্লেখযোগ্য সংগ্রহ রয়েছে এখানে। মূলত বিভিন্ন সময়ে হেলিকপ্টার ও বিমান দিয়ে এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা। বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে ১৯৫৮ সালে। ইয়ার ট্যুরার ট্রেনিংয়ের জন্য এই বিমান ব্যবহার করা হয় ১৯৯৭ সালে। নিউজিল্যান্ডের তৈরি এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়। পিটিও 6 ১৯৮৫ সালে চীনের তৈরি এই বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়। ফুগাসি M170 ফ্রান্সের তৈরি, এটি ১৯৬০ সালে তৈরি করে এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় ১৯৯৭ সালে। গ্লাইডার বাংলাদেশ বিমান বাহিনীর আকাশে অভিজ্ঞতার জন্য জার্মানির তৈরি এই বিমানটি বাংলাদেশে আনা হয় ১৯৮০ সালে। এয়ারটেট ক্যানাডিয়ান CH-3/1000 কানাডার তৈরি এই বোমারু বিমানটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সমুদ্র বন্দরে সফল অভিযান পরিচালনা করে। হান্টার বিমান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে ভূমিশত্রু থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে। ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই বিমানটি উপহার স্বরূপ দিয়ে থাকেন। ডাকাটো বিমান মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমারু বিমান। এটি ৫,০০০ পাউন্ড বোমা বহন করতে সক্ষম। এছাড়াও এই বিমান বাহিনী জাদুঘরে স্থান পেয়েছেন F-5, MiG-21, জিনাইট, F-6, A-5, 111। এই জাদুঘর কী বারে কখন খোলা থাকে সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। সেটা হচ্ছে, বিমান বাহিনী জাদুঘর সোমবার থেকে শনিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ দিন ব্যতীত প্রতি রবিবার বন্ধ থাকে। ৫০ টাকা মূল্যের টিকিটে সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায়। এছাড়াও ৩০ টাকা টিকিট বিনিময়ে ভেতরে হেলিকপ্টার বা বিমানে ওঠার সুযোগ রয়েছে। তো এই বিমান বাহিনী জাদুঘর আসলে এইটা বিনোদনের জন্যই আসলে মানুষ ব্যবহার করে। তাছাড়া এই কোলাহলপূর্ণ শহরে কেউ একটু শান্তিতে ঘোরার জন্য কিছু উন্মুক্ত জায়গা আসলে সবাই খোঁজে। সেজন্য যদি কোনো বাচ্চা-কাচ্চা বা ফ্যামিলি নিয়ে যেতে চায়, তাহলে আমি বলব এই ঢাকা সিটির মধ্যে এই জায়গাটা অনেক সুন্দর। কেউ যদি বাচ্চা নিয়ে আসে, অর্থাৎ ৩ থেকে ৫ বছর, ৭ বছর, ৮ বছর বা ইয়াং জেনারেশন যে কেউ এখানে যেতে পারে। তার মানে বিমান বাহিনীর যে ঐতিহ্য সেটা এখানে দেখার সুযোগ রয়েছে। তবে বাচ্চারা এখানে যদি আসে, তাহলে সেই সাথে বাচ্চাদের রাইডসের জন্য একটি জায়গা রয়েছে যেখানে বাচ্চারা বিনোদন নিতে পারবে। তাছাড়া আমার এইবার দিয়ে এই বিমান বাহিনী জাদুঘরে ২ বার আসা হয়েছে। তবে আমি মনে হয় ২ বারই এখানে ভিডিও করেছি। তবে এইবার আসছি আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি অ্যাকশন ক্যামেরা, অর্থাৎ DJI Action 5 Pro ক্যামেরাটা নিয়েছি। আর এইটা আমি টেস্টের জন্যই, সাধারণত যেহেতু
আমার এটা কাছাকাছি, সেজন্যই আমি আসলে এখানে আসছি এই ভিডিওটা করার জন্য। সেই সাথে এটা আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। জানি না কেমন হবে, আপনারা অবশ্যই ভালো হলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর সেই সাথে আমি এই পুরা বিমান বাহিনীর জাদুঘরের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার সাথে থাকবেন, এবং আমি যে সমস্ত ভিডিওগুলো করি এবং যে জায়গায় আসলে যাই সবগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। আল্লাহ হাফেজ।